গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলো, আজকে আমি একটা সুন্দর রেসিপি করব, যেটা রিচ হবে না অথচ টেস্টি হবে। কাবলি ছোলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো আর আলু দিয়ে করবো। সাথে শুধু আদা দেবো, আর কিচ্ছু মশলা দেবো না। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখন গরম পড়ছে, এখন আর বেশি রিচ খাওয়া যাবে না, সেই জন্য হালকা অথচ টেস্টি করতে হবে এখন থেকে। তো সেরকমই তৈরি করব, তোমরা দেখতে থাকো। কড়া বসিয়ে দিয়েছি, এবার দেখতে থাকো আমি কিভাবে করি। তো দেখো বন্ধুরা, আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিলাম ফার্স্টে। তাতে আমি অল্প সামান্য জিরে ফোড়ন দিলাম, কারণ আমি যে সবজিটা বানাবো সবজিটা খুব বেশি পরিমাণে হবে না, সে আমি কিছুই করব না। তোমরা হয়তো ভাবছো যে কী করলো দিদিভাই, একসাথে সব কাঁচা দিয়ে দিল, কিন্তু এটার টেস্ট কিন্তু অন্যরকম, জানো তো। পেঁয়াজটা ভেজে দিলে একরকম টেস্ট হয়, আর পেঁয়াজটা কাঁচা রাখলে মানে না ভেজে দিলে কিন্তু অন্যরকম টেস্ট হয়। তোমরা নিজেরা এটা করতে পারো, এইভাবে তোমরাও বানাতে পারো। তো আমি পেঁয়াজটাই ভাজলাম না, এখন শুধু একটুখানি সবগুলো একসাথে একটুখানি ভাজা ভাজা করে নেবো। আলাদা করে পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়ে নিই। এইভাবে এখন কিছুটা ভাজা ভাজা করে নিয়ে আমি জল দেবো না, এটাকে চাপা দিয়ে দেবো। এখন মশলা দিচ্ছি না, এটাকে চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি এখন চাপা দিয়ে দিলাম একদম কমিয়ে দিয়ে। তো চলো দেখি বন্ধুরা কত দূর এগোলো। যাই হোক, খানিকটা হয়েছে। এখন এটা আলুগুলো সেদ্ধ, আমার কিন্তু আলু সেদ্ধ করা নয়, কাঁচা আলু, যেহেতু ছোটো ছোটো করে কেটেছি তো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এরপরে জল শুকিয়ে গেছে, টমেটোর জল যা বেরিয়েছিল সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। চলো এবার মশলা দিয়ে দিই। মশলা কিছুই দেবো না, শুধু লঙ্কা, হলুদ আর আদা বাটা, এটা দিয়ে আবার কষতে থাকবো নুন দিয়ে। অবশ্যই এখন মিষ্টি দেবো না। তো চলো মশলাটা দিয়ে দিই। গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে আবার হতে থাক, খালি নুনটা দেবো। অবশ্যই এটা রুটির তরকারি হচ্ছে, ভাতের নয়, মানে রুটি দিয়ে বেশি ভালো লাগে আর কি। তবে এটা ঘুগনি নয় কিন্তু, জানো তো। আমি এর আগেও কাবলি ছোলা দিয়ে ঘুগনি করেছিলাম, কিন্তু এটা ঘুগনি নয়। ঘুগনিতে কখনো এতটা আলু থাকে না, হয়তো কেউ কেউ একটু একটু আলু দেয়, কিন্তু এতটা আলু নিশ্চয়ই থাকে না। চলো নুনটা দিয়ে দিই। নুনটা দিলে কী হবে বলো তো, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা এখন অনেকক্ষণ ধরেই কষা হবে। আর হ্যাঁ, একটা কথা বলি বন্ধুরা, কেমন লাগছে ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট এক একটা আমাদের ভিডিও করার অনেক উৎসাহ যোগায়। আর আমরা হচ্ছে ডেইলি ব্লগার, অতএব আমাদের প্রতিদিন বাড়িতে যেগুলো হয় সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি, ঠিক আছে। আর এই রকম খাবার দাবারই সাধারণত আমাদের সব মধ্যবিত্ত বাড়িতে হয়, প্রতিদিন স্পেশাল কিছু হয় না, আর আমাদের ব্লগ দিতে হয় প্রতিদিন। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে আমরা প্রতিদিন ব্লগ দেবো, সেহেতু প্রতিদিন আমরা কোনো স্পেশাল জিনিস আমরা তৈরি করতে পারি না। যেদিন স্পেশাল হয় তোমাদের স্পেশাল দেখাই, যেদিন আমাদের এরকম সাধারণ রান্না হয় সেদিন সাধারণ রান্নাই দেখাই। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।
কারো কারো মনে হতেই পারে যে সাধারণ জিনিসগুলো শেয়ার করছে। তো দেখো বন্ধুরা, আমরা যখন অসাধারণ জিনিসগুলো শেয়ার তোমাদের সাথে করতে পারি, সাধারণ জিনিস কেন শেয়ার করবো না, তাই না? আমরা তো প্রতিদিন ব্লগ দিই তোমাদের, আর প্রতিদিন আমাদের যা কিছু হয় সবগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা দেখো, ভালো ভালো কমেন্ট করো, এটা আমাদের ভীষণ ভীষণ একটা উপরি পাওনা বলতে পারো। আমরা অত্যন্ত আপ্লুত তোমাদের এই ভালো ভালো কমেন্ট দেখে, ঠিক আছে? তো আশা করি তোমরা সকলেই পাশে আছো, পাশে থাকবে। এইভাবেই বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, আর আমাদের এগিয়ে চলতে সাহায্য করো। চলো একটু গরম জল দিয়ে দিই, একটু বেশি জল দিলাম এই কারণে, এই জলটা কিন্তু শুকিয়ে যাবে, আলুটা সিদ্ধ হোক, আলুটা এখন সেদ্ধ হয়নি। চলো বন্ধুরা, এটা একটু ভালো করে নিয়ে নিই। এখন আমি কোনো মতেই এতে মিষ্টি দেব না, কিন্তু পরে মিষ্টি দেব, যেহেতু রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই না? একদম নোনতা কোনো জিনিসটা আমরা খাই না। যেগুলো মিষ্টি দেওয়ার হয় আর কি সেগুলোতেই দিই, অবশ্যই যেগুলো দেওয়ার নয় সেগুলো দিই না, কিন্তু রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই না? তো এটাতে দেখো তেমন কোনো উপকরণই নেই, শুধুমাত্র আদা বাটা আর এছাড়া লঙ্কা হলুদ তো দিতেই হবে, তাই না? তো এটা কিন্তু পেটের পক্ষেও খারাপ নয়, আর আমরা সবসময় রিচ খাওয়া আমাদের পক্ষে উচিত নয়, একদমই কারোর পক্ষেই উচিত নয় এটা। রিচ খাওয়া কি বেশি তেল খাওয়া, ব্যাপারটা কিন্তু একদমই আমাদের অ্যাভয়েড করা উচিত। তো যাই হোক, এরকম পাতলা 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 খাবার খাওয়াই ভালো। এখন সামনে গ্রীষ্মকাল আসছে, আর এই গ্রীষ্মকালে কখনোই বেশি রিচ খাওয়া উচিত নয়। অবশ্যই যেটা বলবো সেটা হচ্ছে, যদি কেউ মাটন খায়, মাটনটা নিশ্চয়ই এইভাবে রান্না করবে না, কিন্তু মাটনটা রান্না করতে গেলে তখন তার তরিবাট করে রান্না করতে হবে, চিকেনটাও তরিবাট করে রান্না করতে হবে, যদি সে স্টু না খায়। তো এই হচ্ছে ব্যাপার, যেটার সাথে যেটা যায় আর কি, তাই না? আমি দেখলাম আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে, একবার আমি মাঝখানে খুলেছিলাম। তো চিনি দিয়ে দিলাম, এবার চিনিটা দিয়ে আমি আর কিন্তু জল দেবো না, এরকমই মাখা মাখা থাকবে, ঠিক আছে? নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তো এটা বন্ধুরা রুটির একদম অ্যাপ্রোপ্রিয়েট তরকারি, খুব মানে ভীষণ যায় রুটির সাথে, সরি, রুটির সাথে ভীষণ যায় এটা। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আমার একদমই রেডি হয়ে গেছে সবজিটা, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, আর একটু ধনেপাতা আমি ওপরে ছড়িয়ে দেবো। কাবলি মটরের তরকারি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো। ডিমের তরকারিটা আগের দিন রাখা ছিল, সেটা খাওয়া হয়নি, আগের দিন তো ফ্ল্যাটে খাওয়া হলো, সেই ডিমের তরকারিটা রয়ে গেছিলো, ওটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আমি যে আচার বানিয়েছিলাম না, ওই আচার থেকে একটু নিয়ে খাচ্ছিলাম, বেশ হয়েছে আচারটা, দাম তো আরও মজে গেছে, বেশ ভালো লাগছে। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা, রাত্রিবেলা। তো দেখো, রাত্রে আমি এখন ছানা কাটাচ্ছি। এই ছানাটা কিন্তু রাত্রে খাবো না, ছানাটা দিয়ে কি হবে না হবে তোমরা পরে জানতে পারবে, আজকের ব্লগে আমি জানাবো না। শুধু ছানাটা কাটিয়ে রাখছি, এটুকুই তোমাদের জানালাম। ছানাটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, তোমাদের সকলের ডিনার হয়ে গেছে কিনা জানাবে। আমার ডিনার এখনো হয়নি, ডিনার করবো এবার। আজকে তো দুপুরবেলায় ঘুগনিটা করেছিলাম, ওটা রাত্রের রুটির জন্য, তোমাদের আগেই বলেছি, রাত্রের রুটির জন্য, আর ওটা রুটির জন্য রাখা আছে। দিনের বেলা ডিমের তরকারি কালকে রাখা ছিল, কালকে ডিমের তরকারিটা খরচা হয়নি, পুরো দুবেলা করে রেখেছিলাম। রাত্রিবেলা তো দেখিয়েছো তোমরা যে আমরা ফ্ল্যাটে গিয়ে খাওয়া দাওয়া করলাম, তো সেই জন্যে রয়ে গেছিলো, তো সেটা আজকে সকালবেলা আমরা খেয়ে নিয়েছি। তো সেই জন্য আজকে সকালে আর কিছু মানে মাছ মাংস ডিম কিছু রান্না করিনি,
শুধু সমস্ত সবজি দিয়ে একটা সবজি করেছিলাম, যেটা চচ্চড়ির মতো করেছিলাম। আর করেছিলাম কি করেছিলাম যেন একটা ভুলে যাচ্ছি। না না, আর কিছু করিনি আমি। চচ্চড়ি করেছিলাম আর ডিমের তরকারি ছিল, আর ব্যাস সেটাই করেছিলাম, ওই কাবলি ছোলাটা। তো এইটুকুই রান্না করেছিলাম ওবেলা। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এটা একদম একটা আমি আগে ছানা কাটিয়েছি, এটা আর একটা, মানে দুখানা ছানা প্যাকেট ছানা কাটালাম দুধের। এই যে ছানা কাটানোর জল, আমি কিন্তু ছানা কাটানোর জল দিয়ে আবার ছানা কাটালাম, জানো তো। একটুখানি ক্যালসিয়াম ল্যাকটেট দিলাম, কিন্তু বেশিরভাগটা আমি ছানা কাটানোর জলটা দিয়েই ছানা কাটালাম। অনেকে ছানা কাটানোর জল দিয়েই ছানা কাটায়, রেখে দেয় শিশি করে, জানো তো, পরে আবার কাটানোর জন্য। তো আমার বাড়িতে সবসময় লেবু টেবু রাখা থাকে বলে আমি আর জল রাখি না। আর ক্যালসিয়াম ল্যাকটেটও রাখা থাকে, আর এও থাকে, লেবুও থাকে। তোমাদের দাদাভাই তো সকাল হলেই লেবু খায় ছাতু মুড়ির সাথে। তো সেই জন্য লেবুটা আমার কাছে সবসময় রাখা থাকে, সেই জন্য আমি জলটা রাখি না। অনেকেই এই জলটা রেখে দেয় শিশি করে, রেখে দিয়ে কী করে বলো তো, এটা দিয়ে আবার ছানা কাটায় পরের দিন। তো চলো বন্ধুরা, এবার ডিনারে বসি আমরা, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকে ব্লগটা খুবই ছোট হয়েছে। তোমাদের সকলের অনেক 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 ভালোবাসা সকলকেই জানিয়ে, আর সকলে আমার পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। জানি তোমরা পাশে আছো, সাথে আছো, কিন্তু যারা নতুন বন্ধু তাদের বলছি, তোমরা আমার সাথে পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো অবশ্যই, ঠিক আছে? আর কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, বাই, গুড নাইট। নেক্সট ব্লগে আর তোমার সাথে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই।